আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, গ্রিনবিডি স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মেন্স ব্লেজার ফন্ট মেকিং এর গুরুত্বপূর্ণ অংশ নেক, শোল্ডার এবং ফন্ট আর্মহোল ধাপে ধাপে তৈরি করব। এই অংশগুলো সঠিকভাবে তৈরি করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর উপর ব্লেজারের ফিটিং এবং লুক অনেকটা নির্ভর করে। তাহলে চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ হলো আমার ব্যাক পার্ট। শুরুতে আমি এখান থেকে ব্যাক পার্টের প্যাটার্নটিকে সিম করে বের করে নিব। পুরো অংশটিকে সিলেকশন করলাম, F4 থেকে সিম। তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার ব্যাক পার্ট। অ্যাডজাস্ট টু লাইন, এই লাইনগুলিকে আমি অ্যাটাচ করে দিলাম। আর বাকি লাইনগুলিকে আমি ডিলিট করে দিব। আদার অ্যাক্সিস থেকে গ্রিন লাইন সিলেকশন করলাম এবং একটি গ্রিন লাইন টেনে দিলাম। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্ট ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় টপার, ব্যাক পার্টটিকে সিম করে বের করে নেওয়ার উদ্দেশ্য হলো, সিম করে বের না করলে সঠিক যে লুকিং, সেই লুকিংটা বোঝা যায় না। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার ব্যাক পার্ট। এবার এই ব্লক থেকেই আমরা ফ্রন্ট পার্টের কাজ শুরু করব। পার্টটিকে একটি আলাদা পেজে নিয়ে যাব। আলাদা পেজে যাওয়ার জন্য শিট সেল থেকে শিট সেল শর্টকাট আই বাটনটি ক্লিক করে পিসের মধ্যে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেছে। এবার ফাঁকা অংশে রাইট বাটন ক্লিক করে কিবোর্ড থেকে 7 বাটনটি ক্লিক করবেন। তাহলে এরকম একটি মেসেজ বক্স আসবে। এরপর পিসের মধ্যে ক্লিক করলে আলাদা একটি পেজে চলে আসবে। এখান থেকে আমি কন্ট্রোল ইউ, টাইটেল ব্লক এবং সাইজ টেবিলটি অন করে নিলাম। এবার আমরা এখান থেকেই পরবর্তী কাজগুলো করব। তো শুরুতে আমি যে কাজটি করব তা হলো, আমি এই অংশটিকে এভাবে সিলেকশন করলাম। আমি চলে যাব F1। F1 থেকে সিমেট্রি অ্যাসিস, এই ফাংশনটিকে সিলেকশন করলাম। লাইনের মধ্যে দুটি পয়েন্টে ক্লিক করলাম। এবার সিমেট্রি সিলেকশন করলাম এবং এই অংশে ক্লিক করব, যে কোনো লাইনের উপর ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার পুরো অংশটি মিরর হয়ে গেছে। যেহেতু আমি ফ্রন্ট পার্ট তৈরি করব, সুতরাং ব্যাক পার্টের এই যে মার্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার প্রয়োজন নেই। আমি ডিলিট বাটন চেপে এগুলিকে ডিলিট করে দিচ্ছি। এটি হলো আমার চেস্ট পজিশন। যেই ওভারল্যাপটি দেখতে পাচ্ছেন, এখানে সাইড লাইন থেকে আমি 1 ইঞ্চি 2 সুতা ফ্রন্টের দিকে এই লাইনটি ওভার করে নিয়েছিলাম। আমি এ বরাবর লাইনটি আবারও টেনে দিই। ব্যাক পার্টের যে লাইনটি দেখছেন, এই লাইনটি আমার প্রয়োজন নেই, তবে আমি এখন ডিলিট করব না, এটি আমার কাজে লাগবে।
এই অংশটিকে ডিলিট করার জন্য আমি চলে যাব লেয়ার অপশন, এখান থেকে দেখতে পাচ্ছেন ইরেজ। তো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে নেব, তার আগে অ্যাক্সেস পাথ চেক করে নেব। ফাইল, অ্যাক্সেস পাথ, তো দেখতে পাচ্ছেন ব্লেজার সিলেকশন করাই আছে। ওকে, ফাইল, সেভ, কন্টিনিউ। আমরা যদি মেজারমেন্ট শিটটি দেখি, এখানে দেখতে পাচ্ছেন মার্ক করা এই পয়েন্টগুলোর কাজ আমরা পূর্বের ভিডিওতে করেছি। এখন যেহেতু আমরা ফন্ট নেক তৈরি করব, সুতরাং এখান থেকে ফন্ট নেকের কোনো মেজারমেন্ট নেই। সুতরাং ফন্ট নেকটি আমি যেভাবে তৈরি করব তা হলো, আমি ব্যাক নেক উইথের মেজারমেন্ট শো করব। এখানে নেক উইথের মেজারমেন্ট হয়েছে 3.889। আমি এর চেয়ে সামান্য বেশি, কম দেব না। তাহলে এখান থেকে আমি 4 অথবা তার চেয়ে বেশি দিতে পারি। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে পয়েন্ট নেব 4। আমি এই অংশটি বড় করলাম। বেজিয়ার দিয়ে এ বরাবর একটি লাইন টানবো। তো যেহেতু এটি আমার শোল্ডার পয়েন্ট, সুতরাং এখান থেকে এভাবে লাইন টানলাম। আমি সিকোয়েন্স ডিভিশন দিয়ে এই অংশটিকে 3টি ভাগ করব। নিচের যে অংশটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমার রিভার পয়েন্টের স্লোপ হবে। আমি এ বরাবর লাইন টেনে দিলাম। প্রথমে শোল্ডার মেজারমেন্ট অনুযায়ী শোল্ডার লাইন তৈরি করব, তারপর সামান্য শোল্ডার স্লোপ ব্যবহার করব। শোল্ডার স্লোপ খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি বডির ফিটিং এবং গার্মেন্টস ব্যালেন্স ঠিক রাখে। বেশি বা কম স্লোপ ব্যবহার করলে ফিটিং সমস্যা হতে পারে। আমরা ফন্টের শোল্ডারটি তৈরি করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ফন্টের এই শোল্ডারটি যেন ব্যাগের শোল্ডারের সাথে মিলে যায়, কারণ ফন্ট শোল্ডারের সাথেই ব্যাক শোল্ডার জয়েন করতে হবে। এই যে শোল্ডার লাইনটি দেখতে পাচ্ছেন, এই শোল্ডার লাইনটি হলো ব্যাক। যেহেতু আমাদের শোল্ডার ফরওয়ার্ড আছে 1/2 ইঞ্চি, সুতরাং এই লাইনটি যেহেতু শোল্ডার লাইন থেকে 1/2 ইঞ্চি উপরে নিয়েছিলাম, সুতরাং আমাকে এই লাইনটি নিচের দিকে 1 ইঞ্চি ডাউনে নিতে হবে। আমি বেজিয়ার দিয়ে এই পয়েন্ট বরাবর লাইন টানলাম। অ্যাসিস দিয়ে 2টি পয়েন্টে ক্লিক করলাম। সিমেট্রি দিয়ে এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার শোল্ডারের লাইন সহ শোল্ডারের যে একটি কার্ভ, সেই কার্ভ লাইনটি হয়ে গেছে। আমি এই লাইনটিকে ডিলিট করে দেব। এটিকে ডিলিট করার জন্য লেয়ার, এখান থেকে ইরেজার। এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এ বরাবর টানলাম। আমি এই লাইনটি আরো ডাউন পর্যন্ত টানবো। প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 3/4 -0.75। বেজিয়ার এই পয়েন্টে ক্লিক করে এখানে এই লাইনটিকে ডিলিট করে দিলাম।
ইনসার্ট করলাম, অ্যাডজাস্ট টু লাইন, এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম। আমি এই লাইনগুলিকে ডিলিট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার ফন্টের নেক হয়ে গেছে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার আমি এখান থেকে ব্যাক শোল্ডারের এই লাইনগুলিকে ডিলিট করে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি মেন্স ব্লেজার ফন্ট মেকিং এর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং গ্রিন বিডি স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।